আমরা তো এর আগে দিনের ভোট দেখেছি, রাতের ভোট দেখেছি, এবারের ভোট কেমন ভোট হবে, আপনি কেমন দেখতে পান এই ভোটকে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে দুজন যে প্রার্থী যে শঙ্কা প্রকাশ করলেন যে এবং নিজেকে নিষ্কলুষ দাবি করে অন্যের উপর দোষ চাপালেন, এটাই হচ্ছে এই নির্বাচনের একটা শঙ্কার বিষয়। অর্থাৎ আমি ভালো কিন্তু অন্য পক্ষ খারাপ, এবং তাদের জন্য একটা সংঘাত হতে পারে, একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে। এবং আপনি যে এটি বললেন 144টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে, আবার বিএনপির নিজেদের মধ্যেও অনেকগুলো সংঘাতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? আপনি প্রশ্ন করেছিলেন যে 24শে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন। তাহলে যে তথ্য উপাত্ত আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে পাই, সংবাদ মাধ্যমে পাই, তাতে হলো যে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হয়নি। সবাই জয়ের জন্য উদ্গ্রীব, কিন্তু জয় পরাজয়ের যে নিয়ম, অর্থাৎ খেলার যে নিয়ম, সেটি ক্রিকেট মাঠ থেকে নির্বাচনী মাঠ, সব জায়গায় তো একটা নিয়মকানুন থাকে, আচরণবিধি থাকে। এখানে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা, তাদের কর্মী সমর্থকরা সেই বিধিটা মানছেন না। অর্থাৎ সব কিছুই এক ধরনের সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে একটা জবরদস্তি অথবা নিজের পক্ষে সবাইকে ভোটারদের টানার চেষ্টা করছে। এবং নির্বাচনী প্রচারেও অনেক জায়গায় যখন নির্বাচনী প্রচার ছিল বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে যে এই নির্বাচনে তো আওয়ামী লীগ মাঠে নেই। তা আমরা 91-র পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। এখন আওয়ামী লীগ না থাকায় বিএনপি এবং জামাত ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে। সেখানে বিএনপির মধ্যে এক ধরনের চিন্তাভাবনা থাকা অস্বাভাবিক নয় যে আমরা অপ্রতিদ্বন্দ্বী, মানে আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না, এই ধরনের একটা মানসিকতা থাকতে পারে। আর জামাত ইসলামের মধ্যে যে মানসিকতাটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা জনগণ আমাদেরই ভোট দিয়েছে, এই ভোট যাতে অন্য পক্ষ জোর করে না নিতে পারে, ছিনিয়ে না নিতে পারে, সে ব্যাপারে তারা বারবার ভোট পাহারা দেওয়ার কথা বলছেন। এখন কি করে যতগুলো আপনি এর আগে যে জরিপের কথা আসলো, সেই জরিপে আমরা দেখলাম যে বেশিরভাগ না, প্রায় সব জরিপই বিএনপি অগ্রগামী। সেক্ষেত্রে জামাত ইসলামী কি করে মনে করে যে তারাই জয়ী হবেন। আবার বিএনপির জন্যও কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তার বিদ্রোহী প্রার্থী। আপনি 78টি আসনে যে তাদের বিদ্রোহী প্রার্থী, কোথাও একাধিক বিদ্রোহী প্রার্থী, আর সেক্ষেত্রে নির্বাচনে তো তাদের জন্য একটা ঝুঁকি তৈরি করবে এবং ফলাফলে। তবে আমাদের সবারই কাম্য একজন নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে, যে একটি ভালো ভোট হোক, একটি সুন্দর ভোট হোক, এবং সেখানে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোট দিয়ে এসে আবার নির্বিঘ্নে ঘরে ফিরে আসতে পারে, এই পরিবেশটা রক্ষার দায়িত্ব যেমন প্রশাসনের, নির্বাচন কমিশনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তেমনি কোনো অংশে কম নয় প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর।